সেই হবে রাজ্যের রাজা, আমি হব তার রানী। चल 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 मेरा हाथी चल 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 मेरा हाथी হাতি এই তুই এক কাজ কর, আমি তোকে অনেক কলা গাছ কেটে খাওয়াইছি তাই না, তুই বরং এই বরমাল্য আমার গলায় দিয়ে তোর পিষ্টে করে আমায় নিয়ে চল। শালার হাতি, আমি তোকে অনেক কষ্ট করে কলা গাছ এনে খাওয়াই আর তুই কিনা আমাকে পটাশ করে লাথি মেরে দিলি, তোকে দেখাচ্ছে ঠিক আছে না, যা তোর মন যেখানে চাই তুই সেখানে যা, যা 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 হাতি যা যা চল। হাতি খালি জঙ্গল দিয়ে যাচ্ছে আর যাচ্ছে, যা দেখি হাতি ব্যাপার কি, হাতি ব্রেক করে ফেললো আর এক পাও সামনের দিকে অগ্রসর হচ্ছে না, ব্যাপার কি, কি নিয়ে চললো হাতি একটু দেখি। ওরে বাবা, কি করেছে হাতি, বনের পশু না, ও ধরেছে আর এক পশু, অর্ধমৃত একটি লোক, তা
বিদার মালও দিয়ে দিয়েছে। কি ওকে নিয়ে যেতে হবে? না, তাহলে ওকেই নিয়ে যাই। হাতি যখন পছন্দ করেছে, ভোট 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 ভোট। ওরে বাবা রে, অর্ধমিত লোক কি নিয়ে যাওয়া যায়? যে পাইছি রাধা দেশে ফিরা যাইব। পাইছি রাধা দেশে ফিরা যাইব। প্রহরীকে পাঠিয়েছি, কিন্তু প্রহরী যে এখনো ফিরে আসছে না। সর্বনাশ হয়েছে রাজকন্যা। আমাদের গজপতি হস্তি একজন অধমৃত লোককে বর্ণালো পরিয়ে ধীরে নিয়ে এসেছে। যাও প্রহরী, তাকে এখানে নিয়ে এসো। নিয়ে আসবো? হ্যাঁ, ঠিক আছে রাজকন্যা, তাই নিয়ে আসবো। আসুন বসুন এই সিংহাসনে। যাও প্রহরী। আজ হতে আপনি সোনাপুরের রাজা, এই সোনাপুর রাজ্যের রাজা, আর আমি আপনার প্রদর্শনী। আর আপনার প্রদর্শনিকা দাসী আমি। আমাদের ঘোড়া শাল হতে দুটি ঘোড়া চুরি হয়ে গিয়েছে, একটি মর্দা আর একটি মাইগা ঘোড়া। কি বলছো তুমি? কি বলছো? আমি রাজা হতে না হতে, বলছো প্রহরী, তুমি কি বলছো? আমি রাজা হতে না হতে রাজা হতে না হতে হয়ে গেল। আমার ঘোড়া শাল হতে দুটি ঘোড়া চুরি হয়ে গেল। তুমি এই কারণ তুমি কিছু বলছো না। ঘোড়া চুরি হয়ে গিয়েছে, আমি তো নাক ডেকে ঘুমাচ্ছিলাম। তুমি যাও প্রহরী। তুমি রাজ্য মা ঘোষণা করে দাও, ঘোড়া চড়কে যেভাবে হোক আমার রাজটার সাথে ধরে আনতে হবে। আমি ঘোড়া চড়কে যেখানে যে অবস্থায় পাই না কেন, তাকে আমি বন্দি করে আমাদের চলো চলো রানী, এখন আমরা অন্তঃপুরে চলে যাই। তাই চলুন মহারাজ। দাদা তুমি কোথায় দাদা? তুমি কোথায় দাদা? তুমি কোথায় গেলে দাদা? কত জায়গা গিয়ে তোমাকে আমি খুঁজলাম, কত জায়গায় আমি তোমাকে তন্ন তন্ন করে খুঁজে কোথাও দাদাকে পেলাম না। আমার দাদাকে কোথাও পেলাম না। একা একা আমি কোথায় যাব? এখন আমি কোথায় যাবো? আমার তো বড্ড ভয় করছে। আমি এখানে একটু ঘুরে নিই। এখানে আমি আছে বলে দে, আমি কি এখন আমি সবাই আমার তো আব্দুল্লাহ সবাই কর্মকর্তা বললা না চলে হালা ভাই ঘোড়া চড়। মহারাজের আদেশ। শালা ঘোড়া চড়, গাছের ডালে দুটি ঘোড়া বাঁধা রয়েছে। শালা ঘোড়া চড়। আরে কি সুন্দর, দেখো দেখি এখানে দুটি ঘোড়া চুরি করে গাছের নিচে আরামে নাক দেখে ঘুমাচ্ছে। সারা সারা তো সুখের ঘুমায় পালাচ্ছি। হ্যাঁ মারছি কেন ভাই? না শালা ঘোড়া চোর, শালা ঘোড়া ধরেই দেখো কি সুন্দর লাল টকটকা দুটি ঘোড়া, একটি ঘোড়া একটি ঘুড়ি, মানে একটি মোটা একটি মাইকা, দুইটা ঘোড়া
চুরি করিনি ভাই। তুমি ঘোড়া চুরি করনি ভাই? আবার মিশে কথা। একটি হলো আমার, আর একটি আমার দাদা। তোমার আর একটি তোমার দাদা। তাহলে তোর দাদাও তোর সাথে আছে। তাহলে তোর দাদা তোর শালায় কোথায় গিয়েছে? আমার দাদাকে আমি বুঝতে পারছি না। সারা ছলনা করার জায়গা পাচ্ছে না, দাদাকে খুঁজে পাচ্ছে না। এত করে যখন বলছে, হ্যাঁ বুড়া যখন পেয়েছি, চোরও পেয়েছি, আর তুমি যখন আমাকে ভাই বলেছো শালা, তাই না? তোমাকে তো আর মারা যাবে না শালা, ধরতারি আর শালা হয়ে যায়। আচ্ছা, তুমি যখন আমাকে ভাই বলেছো, তাহলে তোমাকে আর শালা বলা যাবে। হ্যাঁ হ্যাঁ, তুমি তোমার দাদার কাছে যাবে। হ্যাঁ, আরে তোমার দাদা আমার কাছে আছে। সত্যি বলছো ভাই? আরে তাই তো। তাহলে আমার দাদার কাছে আমাকে নিয়ে চলো। হ্যাঁ, তোমাকে নিয়ে যাবো শালা। শালা তাহলে তুমি আমার সঙ্গে চলে এসো শালা, তোমার দাদার কাছে নিয়ে যাই শালা। হ্যাঁ চলো শালা, খালি শালা হয়ে যায়। ভাই আমার কাজ হীরা বাণিজ্য মুক্তা চলো এই মেয়ে খরিদ্দার কিন্তু আমার বাণিজ্য শাসনতে এখন আমি দেশের যাত্রা করবো। কোথায় কাপ্তা আমার বাণিজ্য বিশেষ এখন আমি দেশের যাত্রা করবো। তাই যাওয়ার নম্বর করে কল হয়ে যাও। তাই দিচ্ছি কি বলছো কাপ্তান? তাহলে কি আমার দেশে যাত্রা করা হবে না? শোনো সওদাগর, তোমার জাহাজ বালু চরে আটকা পড়েছে, সেটা চর মুক্ত হতে পারে এক শর্তে। তোমার জাহাজে নিষ্পাপ নিষ্কলঙ্ক একটা যুবক ছেলেকে যদি বলি দিতে পারো, তাহলে তোমার জাহাজ চর মুক্ত হয়ে ভাসমান অবস্থায় থাকবে। কাপ্তান আরো শোনো, ওই ছেলেটিকে ধরে নিয়ে গিয়ে তোমার জাহাজে বলি দিয়ে দাও। কাপ্তান এই মুহূর্তে চলে যাও। নিষ্পাপ নিষ্কলঙ্ক একটি ছেলে যেথায় হতে তুমি এই খুঁজে এনে দাও। তাকে দিব আমি 1000 টাকা। ঠিক আছে, আমি তাই যাচ্ছি। বেশ শোনো বালক, শোনো বালক, তোমাকে আমি এখানে আমার জাহাজ বালু চরে আটকা পড়েছে, তাই আমার জাহাজে তোমাকে আমি বলে দেব। শোনো সওদাগর, যে ছেলেটিকে তোমার জাহাজে বলি দেবার জন্য নিয়ে গেছো, ছেলেটি বড় ভাগ্যবান। তাকে দেখো, ওই ছেলেটি তোমার জাহাজে ওঠা মাত্রই ভাসমান অবস্থায় আছে।
আরো শোনো, ওই ছেলের সাথে তোমার একমাত্র কন্যা প্রমিলার বিবাহ দিয়ে দাও। কাপ্তান, তুমি এই বালককে নিয়ে যাও আমার জাহাজে। আমার জাহাজ স্পর্শ করলে আমার জাহাজ চর মুক্ত হয়ে যাবে। হ্যাঁ হুজুর। বেশ, আমার জাহাজ চর মুক্ত হয়েছে। তাহলে দৌড় মাধ্যমে শুনলাম আমার একমাত্র কন্যা মা প্রমিলাকে এই ছেলের সঙ্গে আমি বিবাহ দেব। যাও এই মুহূর্তে আমার একমাত্র কন্যাকে সাজিয়ে নিয়ে আসো। হ্যালো, ঢোল 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 ঢোল, কাঠের ছাউনি চামড়ার ঢোল, ঢোল ঢোল ঢোল, কাঠের ছাউনি চামড়ার ঢোল। কেউ জিজ্ঞেস করে না আমি কিসের ঢোল দিতেছি। আর এই তো সোনাপুর রাজ্যে আগামী শুক্রবার বেলা 10 ঘটিকার সময় আপন দুলালের কিচ্ছা শোনানো হবে, কিন্তু 3টি শর্ত আছে। কেউ হাসতে পারবেন না, কেউ কাঁদতে পারবেন না। আর এই যে মা সকলরা, ভাইয়েরা, চাচারা, মুরব্বীরা, কিচ্ছা শেষ না হওয়া পর্যন্ত কেউ চলে যেতেও পারবেন না। ডোল 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 ডোল, এই, 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 ছট, 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 ছট। এখানে আপন দুলালের কিচ্ছা হবে, দেখেন দেখেন। হ্যাঁ, আপন দুলাল। কোথায় আপন দুলাল? আরে কোথায় না আপন দুলাল, এখানে আপন দুলালের কিচ্ছা হবে। ইচ্ছা হবে। হ্যাঁ, 3টি শর্ত আছে। আপনি হাসতে পারবেন না, আপনি কাঁদতে পারবেন না, এবং কিচ্ছা শেষ না হওয়া পর্যন্ত আপনি চলে যেতে পারবেন না। আমি যাব না। আচ্ছা, আপনার সিট নাম্বারটা দিয়ে দিই। নাম্বার 2। খালি খায় যান, কইতাছি খালি খায় ঘু। পাগলের মেলায় এসে পৌঁছেছি। যান 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 যান। হ্যাঁ, একটা সোনাপুর রাজপ্রাসাদ। হ্যাঁ হ্যাঁ, এখানে আপন দুলালের কিচ্ছা হবে, আপনি শুনতে পারবেন। আর রাখেন, 3টি শর্ত আছে। মহারাজের আদেশ, কেউ হাসতে পারবেন না, কেউ বেড়ে যান বেড়ে যান বেড়ে যান বেড়ে যান। আর হেসে নিলাম। আপনি কাঁদতেও পারবেন না। আরে জ্বালা কাণ্ড, মরার কাণ্ড। বলতে না বলতে কাঁদতে শুরু করেছে। আগেই কেঁদে নিলাম। কিচ্ছা শেষ না হওয়া পর্যন্ত আপনি চলে যেতে পারবেন না। আমি কিচ্ছা শেষ না হলে চলেও যাব না। আমি আর এখন সিট নাম্বারটা দিয়ে দিই। নাম্বার 1, মরা গরুর কান ধরে টাইনা আন। এটা মহারাজের সিংহাসন, মহারাজ এসে বসবে। আপনার সিট নাম্বার ওখানে যান। কত লোকজন এসেছে, কি এত পাগলামি নেই। এই 2টো লোক এসে কি পাগলামি আরম্ভ করে দিয়েছে, আমাকে সহ পাগল বানিয়ে ফেলে। এই যা দেখি। হ্যাঁ, এখানে কিচ্ছা হবে, শুনতে পারবেন। আর রাখেন, 3টি শর্ত আছে। আপনি কাঁদতে পারবেন না, আপনি হাসতেও পারবেন না, আর আপনি কিচ্ছা শেষ না হওয়া পর্যন্ত আপনি চলে যেতেও পারবেন না। আর রাখেন, যাব না। সিট নাম্বারটা দিয়ে দিই, চলে যান। নাম্বার 3, পায়খানার মিস্ত্রি, ওখানে যান। এখানে কি হচ্ছে? এখানে আপন দুলালের কিচ্ছা হবে। আমি কি
আপন দোলারে কিচ্ছা শুনতে পাবো? হ্যাঁ শুনতে পারবেন, 3টি শর্ত আছে। 3টি শর্ত। আপনি হাসতে পারবেন না, আসতে পারবো না, আপনি কাঁদতে পারবেন না, পারবো না, এবং কি কিচ্ছা শেষ না হওয়া পর্যন্ত আপনি চলে যেতে পারবেন না। যাবো না। আপনার সিট নাম্বারটা দিয়ে দিই, বসে পড়ুন। নাম্বার 4, হেডমাস্টারের জুতো চোর। এই যেখানে আপনার সিট নাম্বার। আপনি ওদিক যান কেন? মহারাজ, বেলা 10 ঘটিকা বাজতে আর মাত্র 1 মিনিট বাকি আছে। আপনারা সবাই এখনই আপন দুলালের কিচ্ছা শুনতে পারবেন। আমাদের মহারাজ এখনই রাজপ্রাসাদে চলে আসবেন। ওই তোমার সেই বালক কোথায়? মহারাজ আদেশ দিলে আমি বালকটিকে দরবার করতে যাও যাও প্রহরী, এই মুহূর্তে সেই বালকটি আমার রাজপ্রাসাদে নিয়ে এসো। ছিল ধর্ম। মহারাজ, এই তো সেই বালক। তুমি কি কিচ্ছা বলবে? বালক, তাহলে তুমি কি কিচ্ছা বলবে? হ্যাঁ মহারাজ, আমি আপন দোলারের কিচ্ছা বলবো। আমি আপন দুলালের কিচ্ছা বলবো। তুমি আপন দোলারের কিচ্ছা তুমি আপন দুলালের কিচ্ছা বলবে? বলো। বলো বালক, তুমি তোমার আপন দুলালের কিচ্ছা তুমি বলে যাও। মহারাজ, কিচ্ছা 3টি শর্ত আছে। আমার কিচ্ছা শুনতে হলে 3টি শর্ত আছে। হাসতে পারবে না, কেউ হাসতে পারবে না, কাঁদতে পারবে না, কেউ কাঁদতে পারবে না, কিচ্ছা শেষ না হোক, আর কিচ্ছা শেষ না হবে তো কেউ চলে কেউ চলেও যেতে পারবে না। ঠিক আছে বালক, তুমি বলে যাও তোমার সেই আপন দুলালের কিচ্ছা। তাহলে শুনুন মহারাজ, বলো বলো বালক, তুমি বলে যাও তোমার আপন দুলালের কিচ্ছা। মহারাজ, এক দেশে ছিল এক রাজা, এক দেশে ছিল এক রাজা, তার ছিল 2টি সন্তান, তার ছিল দুটি সন্তান, নাম ছিল আপনার দুলাল। আপনার দুলাল? হ্যাঁ মহারাজ, আপনার দোলার আপনার দুলাল। আপন ছিল বড় আর দুলাল ছিল ছোট। মহারাজার ছিল একজন মন্ত্রী আর একজন সেনাপতি। হঠাৎ একদিন আপন দুলালের মা ভীষণ অসুস্থ হয়ে পড়ল। সেনাপতির হাতে 2টি সন্তান, 2টি সন্তান আপনার দুলালকে রেখে তাদের মা স্বর্গে চলে গেল। স্বর্গে চলে গেল? হ্যাঁ মহারাজ, মহারাজ, আমি যে আর বলতে পারছি না মহারাজ। ওরে বালক, আমি তোর কিচ্ছা যতই শুনতে পাচ্ছি, তখন ততই আমার বুকের পাঁজরগুলো ভেঙে যাচ্ছে। তুই বলে যা তোর আপন দুলালের কিচ্ছা। মহারাজ, আপনার দোলার আপনার দুলাল মায়ের জন্য অনেক কেঁদেছিল, ওদের মায়ের জন্য অনেক কেঁদেছিল, আর ফিরে এলো না। কিন্তু তাদের মা আর কোনোদিন ফিরে আসলো না। সেনাপতি আপন দোলালকে নিয়ে, তারপর সেনাপতি আপন দুলালকে নিয়ে তার এক বন্ধু স্কুল মাস্টার তার বন্ধু স্কুল মাস্টার তার নিকট নিয়ে যায়। তার নিকটে নিয়ে যায়। আপন দোলাল লেখাপড়া শিখে বড় হতে থাকে। আপন দুলাল লেখাপড়া শিখে বড় হতে থাকে।
হঠাৎ করে সেনাপতি মাস্টারের নিকট হতে আপন দুলালকে আনতে যায়। দুলালকে আনতে যায়, তারপর বলে যাও তোমার সেই শিক্ষা। তখন মাস্টার বলে, ওদের আমি এখন দেবো না, ওদের এখন আমি যেতে দেব না, লেখাপড়া অনেক বাকি আছে। ওদের লেখাপড়া এখনো অনেক বাকি আছে। কিন্তু সেনাপতি বলে, রাজা নাকি আবার বিবাহ রাজা নাকি আবার বিবাহ করেছে। আপন দুলালের ঘরে আবার মা এসেছে, হে আবার মা এসেছে, তাই আপন দুলালকে দেখতে চেয়েছে। তাই আপন দুলালকে দেখতে চেয়েছে। হে তখন দুলাল ছিল ছোট। হে তখন দুলাল বলেছিল, আরে বলেছিল আমি যাব আমার মাকে আমি যাব আমার মাকে দেখতে। হে কতদিন হলো আমার মাকে দেখি না, মা বলে ডাকি না, আমার মায়ের কোলে উঠি না। সে বলে, আমাকে মায়ের নিকট নিয়ে চলুন, হে আমি আমার মাকে দেখব। তারপর মাস্টার আপনকে চাদর দিয়ে বলেছিল, চাদর দিয়ে বলেছিল, কি বলেছিল? হে বলেছিল, হে ওরে আপন, এই চাদরের মান মর্যাদা রেখে চলবি বাবা। মহারাজ, হে আমি যার বলতে পারছি না মহারাজ, এবার আমাকে যেতে দিন মহারাজ। তোমার ইচ্ছা বলো। তুমি তোমার আমার দুলালের কি ইচ্ছা তুমি বলে যাও বলো। যতই শুনছি আমি যতই শুনছি ততই যেন আমার ততই যেন আমার বুকটা ইচ্ছা বলো, ইচ্ছা বলো, ইচ্ছা বলো। ওরে বলো, তুমি তোমার কি ইচ্ছা বলে যাও বলো। আমি শুনব, মহারাজ, আমি শুনব তোমার আমার দুলালের। মহারাজ, আপন যায় পিতার কাছে, হে আপন যায় পিতার কাছে, দুলাল যায় মায়ের কাছে। আর দুলাল যায় মায়ের কাছে। বলেছিল, হে আপন বলেছিল, হে ওরে দুলাল, হে আমাদেরকে স্কুলে যেতে হবে, হে চল স্কুলে চলে যাই। কিন্তু কিন্তু দুলাল স্কুলে যেতে চায় না। শেষে গুরুজির দেয়া চাদর দিয়ে গলায় পেঁচিয়ে হে দুলালকে জোর করে টানতে টানতে নিয়ে আসে। তারা দুভাই সেনাপতির নিকট হতে হে যুদ্ধ বিদ্যা শিখে হে আপন হয় রাজা, আর দুলাল হয় সেনাপতি। কিন্তু হঠাৎ আপন দুলালের ছোট মা হরিণের মাংস খেতে চায়। হরিণের মাংস খেতে চায়। হে মহারাজ, তাদের ছোট মা হরিণের মাংস খেতে চায়। হে তাদের পিতা হরিণ শিকার করতে যেতে চায়। হে দূর থেকে আপন দুলাল শুনতে পেয়ে হে তার পিতাকে বলেছিল, পিতা আমরা দুই ভাই বেঁচে থাকতে হে আমরা দুটি ভাই বেঁচে থাকতে হে আপনি কেন যাবেন হরিণ শিকার করতে? হে আমাদেরকে শিকারে বেশি সাজিয়ে দিন, হে আমরা দুটি ভাই যাব হরিণ শিকার করতে। তখন হে পিতা দিল আপনকে হে একখানা ওসি, আর তার ছোট মা আর দুলালকে দিয়েছিল একখানা তীর ধনুক। মহারাজ, হে আমি আর বলতে পারবো না মহারাজ। বলো 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 বলো, তুমি বলে যাও তোমার দুলালের কি ইচ্ছা। মহারাজ, ভাগ্যের কি নির্মম পরিহাস, ভাগ্যের কি নির্মম পরিহাস। হে বড় মাঝে গিয়ে হে দুলালের জল পিপাসা লাগে। জল পিপাসা লাগে। হে মহারাজ, হে দুলালের জল পিপাসা লাগে।
আপন বলে, হে ভাই, আমি এখানে জল কোথায় পাবো? ওই তো সামনে দেখা যাচ্ছে ছোট মায়ের মন্দির। চল ভাই দুলাল, ওখান থেকে তোর জন্য জল এনে দেব। মহারাজ, দুলালকে রেখে আপন যায় ছোট মায়ের মন্দিরে জল আনতে। কিন্তু মন্দিরে যে আপন যে কি দেখেছিল মহারাজ, আমি যার বলতে পারছি না মহারাজ। এবার আমাকে ক্ষমা করে দিন মহারাজ। আপন কি দেখেছিল? মহারাজ, আপন দেখেছিল আপন দেখেছিল তাদের মা পর তাদের মা পর পুরুষ নিয়ে শুয়ে আছে। মহারাজ, এই দৃশ্য দেখে আপন তাড়াতাড়ি চাদর দিয়ে ঢেকে দিয়ে আসে। তারপর আপন ফিরে এসে দুলালকে কি বলেছিল জানেন মহারাজ? বলেছিল, ওরে ভাই দুলাল, তুই আমার কাছে জল খেতে চাসনি, জলের পরিবর্তে তুই আমার বুকের রক্ত খেয়ে তৃষ্ণা নিবারণ কর। তারপর তারা দুটি ভাই এক বনের মাঝে শুয়ে থাকি। হঠাৎ প্রহরী গিয়ে তাদের ধরে নিয়ে আসে। তারপর আপন দুলালকে চাবুকের পর চাবুক মারে। তারপর জল্লাদকে ডেকে ওদের হত্যার আদেশ দেয়। জল্লাদ ওদের হত্যা না করে চাকরি ছেড়ে চলে যায়। শেষে তাদের শিক্ষাগুরু মাস্টার ওদেরকে হত্যা করতে নিয়ে যায়। কিন্তু ওদের শিক্ষাগুরু মাস্টার তাদেরকে হত্যা করতে পারে না মহারাজ। তাদের সেনাপতি কাকা এসে তাদের দুটি ভাইকে মুক্তি করে দেয়। তারপর আবার দুটি ভাই গভীর বনে চলে যায়। কিন্তু সেখানে গিয়ে আবার দুলালের জল পিপাসা লাগে। তখন আপন দুলালকে একা রেখে জল আনতে যায়। কিন্তু আপনার ফিরে আসে না মহারাজ। দুলাল আর আপন কি পায়নি মহারাজ। তখন দুটি ভাই দুই দিকে হারিয়ে যায়। মহারাজ, এখানেই আমার কিচ্ছা শেষ হয়ে গেছে মহারাজ। আমি আর কিচ্ছা জানি না। আমি শুধু জানি আমার স্বপ্নের কাহিনী। পরিতে দিছে বিক্রি 1000 টাকা পায়া। হাই গো সৌদাগর দিছে বলে তারে ইষ্টি মারে নিয়া গো।
আমার কেহ নাই রে রাজন, আমার কেহ নাই রে, আমি যে পথের ছেলে, আমার কেহ নাই রে রাজন, আমার কেহ নাই রে, আমি যে দুঃখিনীর ছেলে। সবাই থাকে দালান কোঠায়, আমার ভাগ্যে রাস্তা রে দাদা। রাজন সবাই থাকে দালান কোঠায়, আমার ভাগ্যে রাস্তা রে, আমি যে পথের ছেলে। সবাই পরে নতুন জামা, আমার ভাইকে নাই রে রাধা। রাজন সবাই পরে নতুন জামা, আমার ভাইকে নাই রে, আমি যে দুঃখিনীর ছেলে, আমার কেহ নাই রে রাজন, আমার কেহ নাই রে, আমি যে পথের ছেলে। কাউকে ভাই সগে হে কলি যারে জলে, আরে আমি ভাই পাবো কই গেলে, ভাই সগে হে কলি যারে জলে, ওরে আমি ভাই পাবো কই গেলে। যারো আছে জোরের ভাই রে, জোড়াই জোড়াই ঘুরে, আমি ভরে জোড়া সারা, জোড়া নাই সারা রে রাজ, ওরে আমি ভাই বাবা কই গেলে। যারো আছে জোরের বাইরে, জোড়াই জোড়াই
গেলে রাজ আরে আমি ভাই বাবা কই গেল হয়তো যদি ভাইয়ের দেখা তুই লানি বুকে আনি তো বুকে তো যদি আমার দাদা তুই লানি তো বুকে রে রাজা হলে আমি ভাই পাবো কই গেলে ধর্মপুরে বাড়ি দাদা ধন আমি যাকে হারিয়েছি তাকে খুঁজে না পর্যন্ত আমি আমার নাম বলতে পারবো হে আমাকে যেতে দিন তুমি যাকে হারিয়েছো আমার জীবনের বিনিময় তাকে তোমার ছেড়ে দিল তবু তুমি তোমার কি নাম আমার নাম কি দুঃখ পতি যদি রাজা হয় আমি হব তার মধ্যে সেনাপতি আমাকে রেখে আমার দাদা কখনো
বাঁচা হতে পারে না মহারাজ। আমাকে চিনতে পারছিস না? আমি জল চেয়েছিলাম। আমি দাদার নিকট জল চেয়েছিলাম, তুমি আমার ভাই নও। কিন্তু কিন্তু তুমি আমার ভাই নও। ছোটবেলায় কাকার নিকট তুই আমার হাতে তোর কি মনে আছে ভাই? আমার সে কথা মনে আছে, দাদার হাতে কোপ আমি আমার দাদার হাতে কোপ বসিয়ে দিয়েছিলাম। দেখি তো, তাই তো সেই দাগটি এখনো মুছেনি। তাহলে কি তুমি আমার সেই দাদা? আরে আজব পৃথিবী! কিছুক্ষণ পূর্বে আমি দেখতে পেলাম একই বিনতে দুটি ফুল, একটা বিন্ত হতে মাটিতে ঝরে পড়ে গেল, আর একটা তুলতে লাগলো। বাহ, মারে মারে আজব পৃথিবী! চোখ বিয়োগ মিলবে না, সারা জীবন অঙ্ক কষেছি, এই তো হবে কেন? ভুল হবে কেন? আমার ফল তো ভুল হবার নয়, মিলে গেছে, সব মিলে গেছে। আমাদের না, কেন হবে না? ওরে আপন দুলাল, তোদের মুক্ত করে দিয়ে তোদের গুরুজি তোদেরকে মুক্ত করে দিয়ে হত্যা করে তোদের গুরুমাকে হত্যা করে সেই রাক্ষসীকে রক্ত নিয়ে দিয়েছিল, আর তোদের দুটি ভাইকে কত পাহাড় পর্বত বন ভুবন তন্ন তন্ন করে আমি খুঁজেছি। ওর হতভাগা, তোরা আমাকে চিনতে পারিসনি? আমি যে মুসলিম জবান মীর কাসেম। মাস্টার, দাঁড়িয়েও কেন রইলে মাস্টার? তাকিয়ে দেখা বন্ধুলাল, এই যে তোদের গুরুজি। নাও মাস্টার, আর হাতকে তুলে না। গুরুজি, আপনাদের সবাইকে তো আপনাদের সবাইকে তো মেলা, কিন্তু আমাদের পিতা বেঁচে আছে কিনা মরে কিন্তু গেছে আমাদের পিতা বেঁচে আছে কিনা মরে গেছে আমরা তো জানি না। আমরা তো জানি না গুরুজি। কে আপনি? কে আপনি সত্যি পরিচয় দিন। সত্যি পরিচয় দিন আপনি, সত্যি পরিচয় দিন। জনপতি, আমি নিষ্ঠুর জল্লাদ। আমি নিষ্ঠুর, আমি আমি জল্লাদ, আমি পুত্র হত্যাকারী। আমি পুত্র হত্যাকারী। বন্ধুরা কাকা, হে কাকা, এই তো আমাদের পিতা। এই তো আমাদের দাদা। এই আপন ওরে আপন দুলাল, ওদের হত্যার আদেশ দেওয়ার পর ওদেরকে আমি হত্যার আদেশ দেওয়ার পর জং বাহাদুর ওই মন্ত্রী জং বাহাদুর চাবুক মেরে আমাকে চাবুকের পর চাবুক মেরেছে। পিতা, রাস্তায় ফেলে দিয়েছিল। তারপর গলা ধাক্কা দিয়ে